আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্য বৃষ্টি, কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ রাতেই শুরু হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, তুফান। কমবে তাপমাত্রা, শুরু হবে মুষলধারে বৃষ্টি, চলবে ফের টানা 10 দিন। হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে একাধিক এলাকা। সারা দেশ জুড়ে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তাই আজ এবং আগামীকাল 7ই জুন রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে আজ থেকেই দেশের আকাশে মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী মেঘে ঢেকে রয়েছে এবং আজ রাতের মধ্যেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত থেকে শুরু করে আগামী 20 জুন পর্যন্ত বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ডুবে যেতে পারে একাধিক এলাকা। পূর্বাভাস থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগ। এই 3টি বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমরা প্রথমেই দেখে নিব সিলেট বিভাগের পূর্বাভাস। এখান থেকে সিলেট, মৌলভীবাজার, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কালুরা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বর্জ্য সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের এদিকে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, মাগুরা, কুমিল্লা, খাগড়াছড়ি, এদিকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঘাটাইল, শ্রীপুর, ভালুকা, মাওনা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, বেরহামপুর, নাটোর, তারপর হচ্ছে পাবনা, তার মালদা, বালুরঘাট, গোদ্দা, বানকা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি এবং ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং রংপুর বিভাগের এদিকে রংপুর, ধুবড়ী, রায়গঞ্জ, দেবীগঞ্জ, তারপর হচ্ছে এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুঞ্চি, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ রাত 2টার মধ্যেই। চট্টগ্রাম বিভাগ এবং এইদিকে সিলেট, ময়মনসিংহ এবং খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে কুতুবদিয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে 50 থেকে 70 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকেও দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, মাঠবাড়িয়া, পটুয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি বাকেরগঞ্জ, জিয়ানগর, মংলা, তারপর হচ্ছে বাগেরহাট, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি বর্জ্য কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এবং এদিকেও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের এদিকেও ময়মনসিংহ, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, কেন্দুয়া, তিরশাল, তারাকান্দি, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, মাদারগঞ্জ, এই নালিতাবাড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণ হতে পারে। বিগত কয়েকদিনের তুলনায় আগামীকাল থেকেই ভারী বর্ষণ তীব্রভাবে রূপ নিতে পারে, যার প্রভাবে অনেক এলাকায় ডুবে যেতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, কোচবিহার, তারপরে জলপাইগুড়ি, ধুবড়ী, তারপর হচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।
পরবর্তী 7ই জুন রোজ রবিবার 10টার দিকেও আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে, বিশেষ করে দেশের দক্ষিণের যেই জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর উপর দিয়ে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাবো সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সকাল 10টার দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকলেও এদিকে ঢাকা, তারপর হচ্ছে এদিকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর মাঠবাড়িয়া, পিরোজপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। এবং সিলেট বিভাগের একাধিক জেলাতেও রয়েছে ভারী বর্ষণ। বিকেল 3টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিশালী বৃষ্টি বলয় একটু কমে গিয়ে সারা দেশ জুড়ে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে এবং তার পাশাপাশি ভ্যাপসা গরম আবারও সক্রিয় হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে আবার তীব্র থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে সিলেট, তারপর হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং রংপুর, তারপর হচ্ছে এদিকে কুড়িগ্রাম, রৌমারী, দিনাজপুর, রায়গঞ্জ, তারপর হচ্ছে এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুণ্ডী, এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 10টার দিকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, গোপালপাড়া, কিশোরগঞ্জ, নাটোর, রাজশাহী, বগুড়া, পাবনা, মালদা, দুলিয়ান, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তীপুর, শতকবাজার, তারপর হচ্ছে জাকিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, তারপর হচ্ছে মহদেবপুর, বানিয়াচং, এই অঞ্চলগুলোর উপর দিয়েও পরবর্তী রাত 10টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।